দেখুন, গোটা রাজ্য জুড়ে একসঙ্গে ৯টা জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি রেড। যা হচ্ছে, যা হয়েছে, যা হতে পারে সব দেখাবো। কিন্তু এই রেডের আসল শেকড় খুঁজে পেতে হলে আমার সঙ্গে আপনাদের পিছিয়ে যেতে হবে পাক্কা ৩ মাস ৩ সপ্তাহ। এবছরের ১ ফেব্রুয়ারি, একটা রবিবারের সন্ধে। পরপর বোমাবাজি, একের পর এক বিস্ফোরণের শব্দে সেদিন কেঁপে উঠেছিল দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোড। আলিপুর আদালতে জমা দেয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছিল এই অশান্তির কারণ নাকি নেহাতি ব্যবসায়িক শত্রুতা। ওই সোনা পাপ্পু গোষ্ঠী এবং বাপি হালদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষেই নাকি এই অশান্তি হয়। ঘটনার পর একাধিক মামলা হলেও সোনা পাপ্পুর টিকিটাও খুঁজে পায়নি পুলিশ। অথচ সোনা পাপ্পু প্রকাশ্যে ফেসবুক লাইভ করে যাচ্ছিল। এবং পুরো খেলাটা ঘুরে গেল যখন বিধানসভা ভোটের আগে সোনা পাপ্পু সংক্রান্ত সবকটা মামলা হাতে নিল ইডি। শুধুমাত্র যে সোনা পাপ্পু 18ই মে গ্রেফতার হলো তাই নয়, আসলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হলো। সামনে চলে এলো পুলিশ, প্রমোটার, পলিটিশিয়ানদের ভয়ঙ্কর নেক্সাস। স্পষ্ট হয়ে গেল 110 দিন আগে ওই 1 ফেব্রুয়ারি কাঁকুলিয়া রোডের ওই বোমাবাজি আর সংঘর্ষ নিছক গ্যাংওয়ার বা এলাকা দখলের লড়াই ছিল না। এ রাজ্যের বহু কেষ্টবিষ্টু এই অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত। পুলিশ কর্তা গ্রেফতার হলো, প্রমোটার গ্রেফতার হলো, তারপর ক্রিমিনালরাও ধরা পড়ছে। কিন্তু এবারই তো অগ্নি পরীক্ষা। আসলে অন্তরালে থেকে যে রাজনীতিবিদরাই নেক্সাসটা চালাতো, টাকার বকরা যাদের বাড়িতে পৌঁছতো, সেই তৃতীয় পি মানে পলিটিশিয়ানদের কাছে কি আদৌ ইডি পৌঁছতে পারবে? স্টুডিওতে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলেন? নমস্কার। যে প্রশ্নগুলো আপনারা করেছেন এটা এই বাংলার লক্ষ 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 কোটি কোটি মানুষের মনের প্রশ্ন। PQ আপনারা যেটা বলেছেন, পুলিশ আজকে প্রমোটার এবং পলিটিশিয়ান, তার সাথে বলো চোর, ছ্যাচর, ডাকাত সব যুক্ত হয়ে গেছে। আমাদের পুলিশের চাকরিতে আমরা যেটা দেখেছি, প্রথম আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল সেটা পুলিশ সাব ইন্সপেক্টর বলুন, IPS বলুন, নট অনলি পুলিশ ডিউটি হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, দে আর অলসো দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। এবং শুধু তাই নয়, পুলিশের কাজ হচ্ছে দুষ্কৃতিকুল যাতে সমাজে আবর্জনা বিস্তার না করতে পারে তার প্রথম দেখা। একজন পুলিশ অফিসার, এই যে আপনারা প্রথম বলছেন যে ডিসি যে হয়েছে, তার বাড়ি হচ্ছে গিয়ে কান্দিতে। কান্দি রাজ কলেজে আপনারা যদি আপনার খোঁজ দেন দেখবেন তার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু আমি শুধু ভাবি যে এই ছেলেটি শান্তনু সিনহা বিশ্বাস আজকে যখন নাকি কালীঘাট থানায় এলো, প্রথম শুরু হয়ে গেল তার অধোগতি এবং চরম অবনতি।